আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন। আপনি কি সৌদি আরবে কাজ করছেন? নতুন আসবেন? আসার পরিকল্পনা করতেছেন? না অলরেডি আছেন? তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরবে নন সৌদি কর্মীদের ওয়ার্ক পারমিট এখন দক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করা হচ্ছে। তাহলে 3টা ক্যাটাগরি বিশেষ করে হাই স্কিড, স্কিড এবং বেসিক। এখন আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সহজ ভাষায় বিষয়টা বুঝিয়ে বলবো ভবিষ্যতে যে চাকরির কী পরিবর্তন হতে পারে। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা বলবো জব টাইটেলে যদি প্রফেশনালগত কোনো ভুল থাকে কী করতে হবে, কী করা উচিত। সর্বপ্রথম আসি ওয়ার্ক পারমিট। অনেক প্রবাসী জানা ওয়ার্ক পারমিটটা কি। আসলে ওয়ার্ক পারমিট হচ্ছে নন সৌদি কর্মীকে নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ করার অনুমতি দেওয়া সরকারি ব্যবস্থা হচ্ছে ওয়ার্ক পারমিট। অর্থাৎ সৌদি শ্রম আইনের নন সৌদি কর্মী কাজ করার জন্য ওয়ার্ক পারমিট প্রয়োজন। এখন অনেকেই ওয়ার্ক পারমিটকে ইকামার সাথে গুলিয়ে ফেলে। ইকামা কি? ইকামা হচ্ছে আপনার যে সৌদি আরবে কাজ করার যে পারমিটটা সেটা হচ্ছে ইকামা থাকা, আর ওয়ার্ক পারমিট হচ্ছে কাজ করার। দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, একসাথে গুলিয়ে ফেলেন না। এখন আসি স্কিল ক্লাসিফিকেশান কি। বর্তমানে সৌদি কর্তৃপক্ষ নন সৌদি ওয়ার্কারদের জন্য স্কিল ক্লাসিফিকেশানে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে হাই স্কিল, একটা স্কিল, একটা বেসিক। হাই স্কিল সচরাচর কি? হাই স্কিল হচ্ছে যারা হাইয়েস্ট লেভেল স্কিলগুলো থাকে, আইটি এক্সপার্ট, ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামার হাইয়েস্ট, তারা হচ্ছে মূলত হাই স্কিলের মধ্যে। আর স্কিল যারা নির্দিষ্ট একটা বিষয় দক্ষতা আছে তাদেরকে স্কিল, যেমন টেকনিশিয়ান বিভিন্ন ক্ষেত্রে এরা স্কিল। আর বেসিক হচ্ছে কি? বেসিক হচ্ছে সেই বেসিক মানে এই নয় যে কর্মী অযোগ্য বা চাকরি থাকবে না, এটা স্কিল ক্লাসিফিকেশনের একটা ক্যাটাগরি জাস্ট, সেটা আর কি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশান এগুলো হচ্ছে ওয়ার্কার, অকুপেশন, জব, কন্ট্রাক্ট ডাটা, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, স্কিল। এসআরডিএস গাইডলাইন্স অনুযায়ী ক্লাসিফিকেশনের সময় এডুকেশনাল এক্সপিরিয়েন্স, প্রফেশনাল স্কিল এগুলো ক্রাইটেরিয়া ভিত্তিক ব্যবহৃত হয়। এখন আসুন, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, যদি জব টাইটেলে ভুল থাকলে কী করবেন, এটা প্রবাসীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি বাস্তবে ডাটা এন্ট্রি অপারেটর, কিন্তু অফিসিয়াল পার্সোনাল জব টাইটেল অন্য কিছু। তখন আপনি যদি দেখেন অ্যাকচুয়াল কাজ আর অফিসিয়াল প্রফেশনাল জব টাইটেল এর মধ্যে বড় পার্থক্য আছে, তাহলে বিষয়টি টোটালি অবহেলা করবেন না। প্রথমে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ও কিউবাতে থাকা তথ্য যাচাই করুন। কিউবাতে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট টেকনিক্যাল ইলেকট্রনিক্যাল ডকুমেন্টেড হয় এবং ওয়ার্কার তার অ্যাকাউন্ট থেকে কন্ট্রাক্ট অ্যাপ্রুভ, রিজেক্ট বা এগুলো রিকোয়েস্ট করতে পারেন। আর প্রফেশনাল চেঞ্জের জন্য এসআরএসডি এর জন্য আলাদা অফিসিয়াল সার্ভিস রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ হলে এমপ্লয়মেন্ট সাইট অথরাইজড রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আবেদন করা হয়। বুঝতেছেন তো? খুবই গুরুত্বপূর্ণ। নিজে কোনো দালালকে প্রফেশন পরিবর্তন করার জন্য কোনো টাকা দিবেন না, ঠিক আছে? নিজের কাজ নিজে করবেন, অভিলেখ সহকারে। কিউবা কেন গুরুত্বপূর্ণ? কারণ সৌদিতে প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্টের খুবই অনেক গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক প্রসেস কিউবার সঙ্গে যুক্ত। কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এমপ্লয়ার কন্ট্রাক্ট তৈরি, ডকুমেন্ট এবং ওয়ার্কার কিউবা ইন্ডিভিজুয়ালের মাধ্যমে কন্ট্রাক্ট পেপার, রিজেক্ট, এন্ডারমেন্ট সব করতে পারে। বুঝেছেন তো? শুধু আপনার স্কিল ক্যাটাগরি বেসিক স্কিল হয়েছে বলে আপনার ইকামা বাতিল হয়ে যাবে, এমনটা আবার ঠিক নয়। কারণ ক্লাসিফিকেশান হলো ওয়ার্ক পারমিট স্কিল ক্যাটাগরাইজেশন, ঠিক আছে? এখন খুবই গুরুত্বপূর্ণ 5টা তথ্য আপনাদেরকে আরও যাচাই করার জন্য বলবো। একটা হচ্ছে আপনার প্রফেশন যাচাই করুন, বাস্তবে আপনার অফিসিয়াল রেকর্ডে কী আছে এটা ভালো করে যাচাই করুন, ঠিক আছে? তারপর কিউবা কন্ট্রাক্ট দেখুন, বেতন, অকুপেশান, কন্ট্রাক্ট ডিটেলস ঠিক আছে কিনা দেখুন। 3 নাম্বার হচ্ছে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, এর তথ্য সঠিকভাবে আছে কিনা দেখুন। ভুল তথ্য দিলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। দালালের কথায় বিশ্বাস করবেন না, টাকা দিলে হাই স্কিল করে দেবে, এমন ধারণা থেকে, এমন দাবি থেকে সাবধান, ঠিক আছে? তারপর হচ্ছে অফিসিয়াল সোর্স ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ নিয়ম পরিবর্তন হতে পারে। এইচআরএসডিএস নিয়ম পরিবর্তন হতে পারে সবসময়। এইচআরএসডিএস কিউআর অফিসিয়াল ইনফরমেশান অবশ্যই দেখুন। আপনি সৌদি থাকলে আপনার প্রফেশনাল কন্ট্রাক্ট এবং ওয়ার্ক স্ট্যাটাস সম্পর্কে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সৌদিতে নতুন আসতে চান তাহলে শুধু বেতন চাকরি দেখে আসবেন না, নির্বাচন করবেন না। আপনার প্রফেশনাল কন্ট্রাক্ট স্কিল এগুলো অবশ্যই বিষয়গুলো নিয়ে বুঝে আসবেন। আমি ইমরান হোসেন, সৌদি আরব প্রবাসীদের সৌদি আরব না বিভিন্ন দেশ প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। ভিডিওটাও উপরে আসলে অন্য প্রবাসীদেরকেও বলবেন, তাদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো চাই। তো ভালো থাকে, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।